সরকারি পয়সায় বাইতুল মুকাররমও পারত মসজিদটাকে আলোকসজ্জায় সজ্জিত করতে। যেমন সারা ঢাকা শহরের বা বাংলাদেশের কিছু কিছু এলাকা দেখা যাবে। কালকে রাত্রি, গত রাত্রি আমি আসতেছিলাম বরগুনা থেকে, আমি পড়ছি ফজরের সময়, আজানের সময়, তো রাস্তায় দেখতে দেখতে আসতেছিলাম বিক্রমপুরে নদীর ওই পাড়ে অনেক মসজিদ এরকম আলোকিত করছে, সুসজ্জিত, যে বর্ণনা অতীত। কি বলেন? এটাও ঠিক না। এই রাত্রতে যা করণীয় প্রচলিত আমাদের দেশে যেটা আছে, এটাও ঠিক না যে এই রাত্রে হালুয়া হবে, রুটি হবে, এটা হবে, সেটা হবে, কবরস্থান যাওয়া হবে, সারা রাত্র এদিকে এদিকে ওদিকে ঘোরাফেরা হবে। ঢাকা শহর দেখা যাবে শুধু ঘুরতে আসে, কেউ বাইতুল মুকাররমে 2 রাকাত, কেউ তারা মসজিদে 2 রাকাত, যত প্রসিদ্ধ মসজিদগুলাতে আছে সবগুলাতে ঘুরা ঘুরা 2 রাকাত। এই বহুল প্রচলিত যেই জিনিসগুলো আছে এগুলো ঠিক না। যেমন আজকে থেকেই পুরান ঢাকায় একটা বিশেষ আকৃতির রুটি তৈরি হবে, ওটা কালকে সকালে বিক্রি হবে, রাত্রের থেকেই বিক্রি শুরু হয়ে গেছে, কাল সকাল থেকে ধুমায়া বিক্রি হবে। আপনারা নিউ টাউনেরা মনে হয় ওই রুটিটা দেখেন না, কিন্তু পুরান টাউনে গেলে দেখবেন 2 দিন আগের থেকে তৈরি শুরু হয়ে গেছে ওই রুটি। ওটার নামই হলো শবে বরাতের রুটি। কি? ওটা ধুমায়া বিক্রি হবে। তো শবে বরাতের ফজিলতের ভিতরে এইগুলা অন্তর্ভুক্ত না। এই জন্য আমি বুঝাইতেছিলাম যে এই রাত্রটার তাৎপর্য কি, কেন আল্লাহ এই রাত্রটা দিলেন। এই রাত্রটা আল্লাহ কোন উম্মতকে কেন দিলেন না? কেননা শাবান তো আজকের ঠিকানা, যে আমাদের নবীজি আসছেন তো শাবান আসছে এমন তো না। শাবান তো দুনিয়ার শুরু থেকে, যেই দিন থেকে মানুষ আসছেন, যেই দিন থেকে মাস নির্ধারিত করছেন আল্লাহ, ওই দিন থেকে তো শাবান চলতেছে। কিন্তু লাইলাতুল বরাত তো ওই দিন থেকে ছিল না। লাইলাতুল বরাত বা লাইলাতুল রহমা বা লাইলাতুল মাগফিরা, এটা তো এই উম্মতের জন্য। এই জন্যই আমি শুরু করছিলাম তাৎপর্যের দিকে যাওয়ার জন্য, যে একটা আল্লাহ ব্যাপক রহমত, আর একটা হলো এই উম্মতের জন্য খাস রহমত, বিশেষ। এটার অনেকগুলো পর্ব আছে, অনেকগুলো সময় আছে। তার ভিতরে একটা হইল এই 15ই শাবানের রাত্রি, যেটা সূর্য উঠার দুবার থেকে শুরু হয়, সুবে সাদেকে যায় যেটা অফ হয়ে যায়। এই রাত্রে আল্লাহ বিশেষ রহমত নাজেল করেন। হ্যাঁ, একটা শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, কিন্তু শব্দটা ব্যবহার করলেও করা যায়। আমাদেরকে উম্মতের অন্তর্ভুক্ত করার মাধ্যমে, আমাদেরকে যে আল্লাহ সদিচ্ছায় উম্মতের অন্তর্ভুক্ত করছেন, বিদায় আমাদের মান ইজ্জত রাখার দায়িত্ব আল্লাহ নিজে নিছেন। নাইলে কিন্তু কিয়ামতের দিন আমরাও লজ্জিত হব। শ্রেষ্ঠত্বের যে মুকুটটা আছে ওইটাও লজ্জিত হবে, কুনতুম খায়রা উম্মাহ। আরেকটা জিনিস লজ্জিত হবে, যে আমাদেরকে যে কিয়ামতের দিন আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে, রাজ সাক্ষী হব আমরা কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপরে। যদি আমরা পুত পবিত্র না হই, আমরা যদি কলুষিত হই, আমরাই যদি আসামির কাঠগড়ায় দাঁড়াই, তাইলে আমরা সাক্ষী হব তো হব কি করে? বিদায় আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করার পরেই আমাদেরকে পুত পবিত্র করার জন্য দায় দায়িত্ব নিজেই নিছেন। আর ওই দায় দায়িত্বের ভিতরে এই রাত্রটাও একটা, যেই রাত্রে সারা বৎসর যারা কিছু করার সুযোগ পায় না, সুযোগ হয় না, বা মন মানসিক, কিন্তু জন্ম তো মুসলমানের ঘরে,
ঘোষিত তো উম্মতে মুহাম্মদী হিসাবে বিশেষ রহমতের মাধ্যমে আল্লাহ এই রাত্রটাকে নির্ধারণ করছেন। যদি না করতেন, আমি হাদিস থেকে বলতেছি, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন না যে আল্লাহ এই রাত্রে, আরবের একটা গোত্র ছিল বনি কালব, আরবের ভিতরে যাদের পেশাই ছিল বকরি পালন, আর এই পেশা গ্রহণ করার কারণে এদের চেয়ে বকরি আরবের ভিতরে কারো কাছে ছিল না। আল্লাহ এই রাত্রে বনি কালবের বকরিদের গায়ে যত লোম আছে সমপরিমাণ ব্যক্তিকে এই রাত্রে মাফ করেন। কিন্তু শর্ত হইল যদি সে মাপ চায়, শর্ত হইল সে যদি আল্লাহর কাছে মাপ চায়, সে যদি সরি বলে যে আল্লাহ সারা বৎসর তো কিছু করতে পারি নাই, আজকের রাত্রটা আপনি মিলায়া দিলেন, এটা মাগফিরাতের রাত্র। কিন্তু আমি বললাম আপনাদেরকে এটা রহমতের রাত্র। শুরু হয়ে গেছে, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি দৃষ্টি বলবো না, বৃষ্টি বলবো, যদিও হাদিসে দৃষ্টি আছে, আর আল্লাহর দৃষ্টি বৃষ্টির চেয়েও বড় বৃষ্টি। আল্লাহর রহমতের দৃষ্টি, এটাকে যদি বৃষ্টির চেয়েও বড় বৃষ্টি বলি তাইলেও ভুল হবে না, কেননা আল্লাহ তো আল্লাহ। তো বিদায় আজকে দৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আমি রহমতের দৃষ্টি বলবো না, আমি বলবো এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি। এই জন্য এটা লাইলাতুর রহমা বলা হয়। ওই যে কালব গোত্রের বকরিদের পশমের সমান লোককে আল্লাহ মাফ করবে, এই জন্য এটাকে লাইলাতুল মাগফিরা বলা হয়। লাইলাতুল মাগফিরা বলা হয়। বরাত বলা হয় কেন? বরাত বলা হয় কেন? বরাত বলা হয় দুই কারণে। যারা এই রাত্রি পাওয়ার পরেও কোনো গুরুত্ব দিল না, নিজেকে আল্লাহর সামনে ছোট করলো না, আল্লাহর সামনে হাত উঠায় মাপ চাইল না, আল্লাহর সামনে হাত উঠায় মাপ চাইল না, আল্লাহর সামনে হাত উঠায় মাপ চাইল না। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে আছে, জানি না আবার রাগ হয়ে যান কিনা কেউ, বলবো আমাদের সমাজে কোনো ব্যক্তিত্ববান ব্যক্তিত্বরা থাকে যারা সাধারণ মানুষের সাথে মসজিদে দাঁড়াইতে চায় না। এরা মনে করে আমার মতো ব্যক্তিত্ববান মানুষ, আমার জন্য যদি মসজিদে একটা পার্সোনালিটি থাকতো যে এই সফে শুধু আমিই দাঁড়াবো আর কেউ দাঁড়াবে না আমার পাশে, তাইলে হয়তো আমার যাওয়ার সুযোগ হতো। কিন্তু আমার পাশে যে কেউ এসে দাঁড়াবে, আমার একটা পার্সোনালিটি রইল না, আমি এত বড় ব্যক্তিত্ববান মানুষ, এই জন্য অনেকে কিন্তু মসজিদে আসে না নিজের ব্যক্তিত্বের দিকে তাকায়া, কিন্তু বলে আল্লাহর ঘরে কারো ব্যক্তিত্ব আছে? হ্যাঁ, ওর মতো বেউকুব কেউ আছে যে আল্লাহর ঘরে নিজের ব্যক্তিত্বের চিন্তা করে? হ্যাঁ, কি বলেন? আল্লাহর ঘরে যে নিজের ব্যক্তিত্বের চিন্তা করে, আল্লাহর ঘরে, আল্লাহর সামনে, ঘরটা কার? এই ঘরে এসে ব্যক্তিত্বের চিন্তা করা, পার্সোনালিটির চিন্তা করা, আপনি বলেন ওটা কি মানুষ? তো বরাত এটার নাম এই জন্য। আল্লাহ বলে এই রাত্রেও কিছু লোক হবে যাদের ভিতরে এই রাত্রের কোনো গুরুত্ব থাকবে না, সুযোগের কোনো মূল্য থাকবে না। একটু আগে ছেলেটা বলল না যে এই রাত্রটা ঘুমে আর অলসতায় কেটে যাবে, এই রাত্রটা কিন্তু ঘুমে আর অলসতায় আছে, কিছু লোক ঘুমে আর অলসতায় কেটে যাবে, ওই রাত্রকে গুরুত্ব দিবে না। আল্লাহ বলে আমি তাদের থেকে মুক্ত,
বারাত মানে মুক্ত। আমি এদের ধার ধারব না। আজকের রাত্রকেই যখন মূল্যায়ন করলো না, তো আমি এদের থেকে মুক্ত, এদের ধার আমি ধারব না, এদের দিকে আর কখনো আমি রহমতের দৃষ্টিতে তাকাবো। এই জন্য এই রাত্রেটার নাম হলো বারাআত। এদের থেকে আল্লাহ মুক্ত, যারা এই রাত্র পাওয়ার পরেও কি নিজের পাপ ভঙ্গি দেখায়া আল্লাহর সামনে নিজেকে লজ্জিত করবে না, ছোট করবে না, মাপ চাবে না, সমর্পণ করবে না, নিজের জীবনটাকে নবায়ন করবে না। এটা কিন্তু নবায়নের রাত্র। ফিহি ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কোরআনে আছে। সব কিছুর সিদ্ধান্ত কিন্তু এই রাত্রে হয়। 1 বৎসরের সিদ্ধান্ত কোন কোন কিতাবে লেখা আছে, হাদিসের আলোকে পাওয়া যায় যে এই রাত্র কিন্তু সিদ্ধান্ত হবে। বিদায় তুমি এতটুকু সমর্পণ করো যেন 1 বৎসরের সিদ্ধান্তগুলো তোমার পক্ষে যায়, বিরুদ্ধে না যায়, তোমার পক্ষে যায়। আর তুমি যদি নিজেকে সমর্পণ করো, নবায়ন করো, নিজেকে ছোট করো, আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ করো, আল্লাহর সামনে যদি চোখের পানি ঝরাও, তাহলে আল্লাহ বলে পুরাটা বৎসর আমরা তোমার পক্ষে দিব, বিরুদ্ধে দিব না। আর কোরআনে এটার ইঙ্গিতও আছে, হায়াতান তাইয়্যিবা। কোরআনে একটা শব্দ আছে, হায়াতান তাইয়্যিবার আসল অর্থ হলো তোমাদের পছন্দের জীবন দিব। পছন্দের, তুমি যেমন পছন্দ করবে তেমন দিব, তোমার পছন্দের বাহিরে হবে না। তুমি যেটা পছন্দ করবে, যেটা তোমার কাছে ভালো লাগবে, ওইটাই আমরা দিব, ওটার বিরুদ্ধে হবে না। হায়াতান তাইয়্যিবা যদিও আমরা সুখী জীবন বলি, কিন্তু এটা আসলে সুখীর সাথে সাথে এই তর্জমাটা হয় যে পছন্দের জীবন দিব। তো এই রাত্রটা আল্লাহ বলে যারা আমার থেকে বিমুখ হয়ে যাবে, আমিও এদের থেকে মুক্ত। বারাত মানে মুক্ত। আর যারা আত্মসমর্পণ করবে, যারা এই রাত্রটাকে পাওয়াটাকে নিজের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মনে করবে, আল্লাহ বলে আমি তাদের থেকে জাহান্নাম থেকে সমস্ত অকল্যাণ থেকে মুক্তি দিব। কোনো অকল্যাণ এদের কাছে আসবে না, যা আসবে সব কল্যাণময় আসবে। এই দিক দিয়েও এটা বারাত। আর চতুর্থ নাম আল্লাহর জমকশারী রহমতুল্লাহ আলাই যেটা লেখছেন, ওটাও হলো এই রাত্রে আল্লাহ 5 ধরনের লোক ব্যতীত, 5 থেকে 6 ধরনের লোক ব্যতীত আল্লাহ সবাইকে ব্যাপকভাবে মুক্তি দান করবেন। কিন্তু শর্ত আছে একটা, যে এশারের নামাজ আর ফজরের নামাজ বাজমাত পড়ল। কি? এশারের নামাজ আর ফজরের নামাজ যে বাজমাত পড়ল আর সারাটা রাত্র ঘুমের ভিতরে কেটে গেল, তাকেও এই রাত্রে অন্তর্ভুক্ত করা হবে ব্যাপকভাবে। শুধু 5 থেকে 6 ধরনের লোক, কোন রেওয়ায়েতে পাওয়া যায় 7 ধরনের লোক, কিন্তু মশহুর হলো 5 ধরনের লোক। 1 নম্বর, যদি তওবা না করলো। প্রথম হলো মুশরিককে আল্লাহ এই রাত্রে মাফ করবেন না। মুশরিক বুঝেন? আল্লাহর জাতের সাথে অথবা গুণের সাথে যদি কেউ কাউকে সমকক্ষ মনে করে, শিরক যাকে বলে, একে মাফ করবেন না। হ্যাঁ, যদি মনের থেকে তওবা করলো আর কোনোদিন না করলো, তাহলে মাফ হয়ে যাবে। দ্বিতীয়, হিংসা বিদ্বেষ যেন রাখে মনে, হিংসা বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করবেন না। তৃতীয় হলো মা বাবার অবাধ্যকে মাফ করবেন না।
চতুর্থ হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে ওদেরকেও মাফ করবেন না। পঞ্চম হলো যারা জিনায় অভ্যস্ত এদেরকেও মাফ করবেন না। ষষ্ঠ হলো যারা মদ্যপায়ে অভ্যস্ত তাদেরকেও মাফ করবেন না। যেটা বলতেছিলাম, এটা আল্লাহর বিরাট বড় রহমতে খাস, বিশেষ রহমত আমাদের উপরে, যেই রাত্রটা আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিয়েছে। বিদায় এই রাত্রটা সম্মিলিতভাবে কাটানেন না। এই রাত্রটা ব্যক্তিগতভাবে নির্জনতার সাথে নিজের সম্পর্ক আল্লাহর সাথে কতটুকু ঘনিষ্ঠ আর নবায়ন করা প্রয়োজন, এই গুরুত্বটা মনে রাখার মাধ্যমে, এটার গুরুত্ব মনে থাকতে হবে। আর না থাকারও কারণ আছে আমাদের সমাজে। কেননা আসলে যেই শিক্ষাটা মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে যতটুক মৌলিক জ্ঞান আমাদের নেওয়া দরকার ছিল, আসলে রাগ হয় না, আমরা এতটুক নেই না, এতটুক আমাদের ভিতরে নাই। যেটা মোটা মোটা দরকার ছিল, শিখা দরকার ছিল, ওই দিন আমরা শিখি না। যার কারণে যদিও আল্লাহ গুরুত্ব দিতে চান, আল্লাহ যদিও মূল্য দিতে চান, মূল্যায়ন করতে চান, নাহলে আল্লাহ তো কোনো সৃষ্টির মোহতাজ না, আল্লাহ তো সামাদ, সৃষ্টির মুখাপেক্ষী তো আল্লাহ না। আল্লাহ আপনার মুখাপেক্ষীও না, আমার মুখাপেক্ষীও না, কোনো সৃষ্টির মুখাপেক্ষীও না। আল্লাহ তো সামাদ, এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এটা আল্লাহর পরিচয়, যেটাকে নসব বলে। নসব বলে না, তুমি তোমার বংশ পরিচয় দাও, তা আল্লাহ তো নিজের পরিচয় আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কারো মোহতাজ। বিদায় এই রাত্রটা সম্মিলিত কাটানেন না, এলোমেলোভাবে কাটানেন না, এইখানে সেইখানে ঘোরাফেরার রাত্র না। এটা হলো নির্জনে বৈশা একাই কিভাবে আমার যে প্রয়োজন মনে করা রাত্রটাকে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করার মাধ্যমে, চোখের পানি ঝরানোর মাধ্যমে। একটা কথা ভাবেন, যদি চোখের পানি না আসে তাইলে কিন্তু হাদিসে আছে যে পানি কান্নার ভান করলেও চলবে। ভান বোঝেন? অভিনয় বোঝেন? কান্নার অভিনয় করলেও চলবে। এই জিনিসটা জিজ্ঞাসা করছে কে জানেন? যেই ব্যক্তি জিজ্ঞাসা করছে ওনার জন্য এই জিজ্ঞাসা করাটা শোভা পায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ পর্বগুলাতে বা দোয়ার ভিতরে যদি কান্না না আসলো কি করব? অথচ বুখারী শরীফে ওনার একটা উপাধি লেখা আছে, রাজুলুন বাক্কা। ওনার মতো ক্রন্দনকারী কেউ ছিলেন না, ওনার এটা উপাধি ছিল, উনি সবচেয়ে বেশি কাঁদতেন। আল্লাহ রসুল যখন অসুস্থ ছিলেন, যখন বলছিলেন যে তুমি নামাজ পড়াও, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, কাকে বলতেছেন নামাজ পড়াইতে? ইন্নাহু রাজুলুন বাক্কা, উনি তো আপনার জায়গায় দাঁড়াইলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, নামাজকে পড়াবে, ওনাকেই সামলাবে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নামাজ পড়ানোর জন্য। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে কান্না না আসলে কি করব? আমাদের জন্য উনি প্রশ্নের জবাব নিয়ে আসছে। আল্লাহ রসুল বলছে কান্না যদি নাও আসে তো কি শব্দটা জানি বলছিলাম, হ্যাঁ আরেকটা শব্দ বলছিলাম, অভিনয় করলেও হবে। ভান সবাই বুঝবে না, অভিনয় করলেও চলবে। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত হবে, বিশেষ একটা রাত্রি আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিয়েছে।
তিন ধরনের ডাক পাওয়া যায় আজকে। আকাশ থেকে তিন ধরনের বিশেষ ডাক আসবে। এক ধরনের প্রথম ডাক হলো, কে মাপ চাও, আমি মাপ করতে প্রস্তুত। তাও আরশের উপর থেকে না, প্রথম আকাশ থেকে। সূর্য ডুবার সাথে সাথে আজকে আল্লাহ চলে আসছেন প্রথম আকাশে। দ্বিতীয়, কার কি প্রয়োজন, আমি আজকে দিতে প্রস্তুত। আমি প্রস্তুতি নিয়ে আসছি, শুধু তোমার হাত পাততে হবে। তৃতীয় হইল, কে কোন রোগের থেকে আরোগ্য চাও, তাকে আমি আজকে আরোগ্যতা দান করব। বিদায় সবার কাছে দরখাস্ত থাকবে, এই রাত্রটাকে জীবনের শেষ সুযোগ মনে করা। আবার শবে বরাত পাবো কি পাবো না এটাও তো জানি না, সামনে রমজান পর্যন্ত পৌঁছতে পারবো কিনা এটাও তো জানি না। তো যখন জানি না, 1 মিনিটের ভরসা যখন নাই, আজকের রাত্রটা যখন মিলা গেছে, তাহলে এটাকে জীবনের শেষ সুযোগ মনে করা। যদি এইভাবে নির্জনে কাটানো যায়, জিকির, আসকার, ইস্তেগফার, সবচেয়ে বেশি কোনো বিশেষ নামাজ এই রাত্রে নাই। হ্যাঁ, আপনি নফল করতে পারেন, কিন্তু সবচেয়ে বড় কারু উপকারী যেটা, সেটা হলো আল্লাহর কাছে বেশির থেকে বেশি মাপ চাওয়া, বেশির থেকে বেশি ইস্তেগফার করা, নিজেকে আত্মসমর্পণ করা। ইস্তেগফারের মাধ্যমে আত্মসমর্পণ বোঝা যায়। বেশির থেকে বেশি ইস্তেগফার পড়া, বেশির থেকে বেশি দুরূদ পড়া, নফল পারলে পড়া। সালাতুত তাসবিহ পড়তে পারেন আপনি, যদি সঠিকভাবে জানা থাকে, জমাতে না, একা একইভাবে। কিন্তু সবচেয়ে বেশি উপকারী এটাই হবে। একটা হলো দোয়ার ভিতরে, আর একটা হলো ইস্তেগফারের ভিতরে। আল্লাহ আমাদেরকে এইভাবে রাত্রিটাকে কাটানোর তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এশারের পরে তো আমাদের কর্ণধার আসতেই আছেন। আমাদের যে উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টা আফামো খালেদ সাহেব, উনি এশার নামাজ এখানে পড়বেন, আর এশারের পরে উনি বয়ানও রাখবেন। আমার চেয়ে ভালো তথ্য ওনার কাছে আপনারা ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ আমাদের আলীন রসুল রব্বিল আলামিন বশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শফীআল মুযনিবিন খাতামান নবিয়্যিন সিরাজুম মুনীর শফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان نصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো এবং পরিবেশটাকে নীরব রাখার মাধ্যমে শুনব। কেননা দুটোটাই আল্লাহর আদেশ।
ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শোনো। তাইলেই বসা শোনা সার্থকময় হবে। আর যদি তা না হলো তাহলে না শোনা সার্থকময় হবে, না বলা না বসা একটাও সার্থকময় হবে না। বিদায় আশা রাখবো সবার কাছে যে খুব মনোযোগ সহকারে শুনব, খুব মনোযোগ সহকারে, এবং পরিবেশটাকে নীরব রেখা শুনব। লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফ মিন শাবান, এটার তাৎপর্য বুঝার আগে একটা জিনিস বুঝতে হবে, নাইলে এটার তাৎপর্য বোঝা যাবে না। আল্লাহর রহমতের ধারা হলো দুটা। কয়টা? একটা ধারা হলো ব্যাপক ধারা, যেটার থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করেন না আর বঞ্চিত করবেন না যতদিন দুনিয়া থাকবে। এই রহমতের ধারার ভিতরে মুসলমানও আছে, আবার কাফেরও আছে। যে আল্লাহকে মানে সেও আছে, যে মানে না সেও আছে। এটাকে বলে রহমান আর দুনিয়া। দুনিয়ায় সবার উপরে সমভাবে ব্যাপকভাবে আল্লাহর রহমত বিস্তৃত, বরং বলা যায় আল্লাহর রহমত দ্বারা ঢাকা। নাইলে একটা যুক্তি মনে করেন, মানুষ 24 ঘন্টা মনোযোগ দিলে শোনা যাবে, মনোযোগ দিলে শোনা যাবে। কোরআনে স্পিকারের কথা লেখা নাই, মনোযোগের কথা লেখা আছে। বিদায় হজে 1.25 লক্ষ সাহাবা ছিলেন। বলেন কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? কিন্তু দুনিয়া তো বলতে পারবে না যে একজন সাহাবী আল্লাহর রসুলের কথা শোনেন নাই। ওইখানে মনোযোগ ছিল, মনোযোগের মাধ্যমে শোনা যায়। আমরা এখন প্রযুক্তি নির্ভরশীল, তো এই জন্য প্রযুক্তির মাধ্যমে শুনতে চাই, নিজের মনোযোগকে কাজে লাগাইতে চাই না। দিনী কথা শোনার ব্যাপারে হলো মনোযোগকে কাজে লাগাও। হ্যাঁ, প্রযুক্তি ব্যবহার হলো ভালো কথা, কিন্তু আসল হলো মনোযোগটাকে কাজে লাগাও। কিন্তু আমরা মনোযোগকে কাজে লাগাইতে চাই না। আর কথা লম্বাও হবে না, আমার কাছে লম্বা বলার সুযোগও নাই স্বাস্থ্যগতভাবে। অল্প সময় কথা হবে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম যে এই রাত্রের তাৎপর্য বুঝতে হলে প্রথম একটা জিনিসকে বুঝতে হবে, সেটা হলো আল্লাহর রহমতের ধারাটা বুঝতে হবে। আল্লাহর রহমতের ধারাটা কয় প্রকার এবং কি, এটা যদি আপনি না বোঝেন তাহলে এই রাত্রটাও তো একটা রহমত। এই রাত্রের একটা নাম হইল লাইলাতুর রহমা। আল্লামা জামাখশারী রহমতুল্লাহ আলাই 4টা নাম লেখছেন এই রাত্রে। বড় মনীষী, বড় মুফাসসির, প্রথম যুগের ওলামাদের ভিতরে একজন। 4টা নামের ভিতরে এই নামটাও লেখছেন। এই রাতটাকে বলা হয় লাইলাতুর রহমা। কি? লাইলাতুর রহমতের রাত্র এটা। আরেকটা লেখছেন যে এই রাত্রটার নাম লাইলাতুল মাগফিরা, মাফ করার রাত্র। আরেকটা নাম হইল লাইলাতুল বারাত,
আরেকটা নাম হইল লাইলাতুস সাক্কি। উনি 4টা নাম লেখছেন। অনেক কিতাবে আরো অনেক নাম পাওয়া যায় এই রাত্রে, শুধু একটা নাম না। যেটা আমাদের ভিতরে প্রচলিত শবে বরাত, যদিও এটা বাংলা শব্দ না, শব্দটা কিন্তু ফার্সি শব্দ, এটা বাংলা শব্দ না। ফার্সির থেকে আমাদের ভিতরে প্রচলিত হয়েছে শবে বরাত। সব মানি রাত্র, বরাত মানি আল্লাহ, যেটাকে আমরা মুক্তি বলি। মুক্তি আসলে মুক্তি না। 2 শ্রেণীর লোকের থেকে আল্লাহ এই রাত্রে, বরাত এটা পরে বুঝাইতেছি, তো যেটা আমি বুঝাইতেছিলাম যে যতক্ষণ পর্যন্ত রহমতের ধারা না বুঝে আসবে, এই রাত্রের তাৎপর্য বুঝে আসবে না। একটা রহমত হলো আল্লাহর, যেটা ব্যাপক, সমগ্র সৃষ্টির জন্য সমান। নাইলে মনে করেন 24 ঘন্টা আল্লাহরটা ভোগ করবে, আমরা 24 ঘন্টা কাঠটা ভোগ করি, শারীরিকভাবে হোক আর বাহ্যিকভাবে হোক। 24 ঘন্টা কিন্তু আমরা আল্লাহর নেয়ামত ভোগ করি, ঠিক না? আর যে 24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করবে, আর 24 ঘন্টা শ্বাসে শ্বাসে আল্লাহর মুখাপেক্ষী হবে। আল্লাহর মুখাপেক্ষী কিনা? আপনি শ্বাস নিলেন, কিন্তু আল্লাহ যদি ছাড়তে না দিল, আপনি ছাড়লেন, আল্লাহ যদি নিতে না দিল, কি করবেন? করার কি আছে বলেন? করার কিছু আছে? কোনো অভিযোগ, কোনো প্রতিবাদ, কিছু করারই তো ক্ষমতা নেই মানুষের, ঠিক না? হায়াত কার হাতে? মউত কার হাতে? আল্লাহ তো এটাই বলতেছিলেন, আনতুমুল ফুকারা, তোমরা মুহূর্তে মুহূর্তে, শ্বাসে শ্বাসে, সর্ব ব্যাপারে তোমরা আমার মুহতাজ। তাহলে যেই মানুষটা অস্তিত্বের ব্যাপারে, লালন পালন হওয়ার ব্যাপারে সর্বক্ষেত্রে যে আল্লাহর মুহতাজ, ওই আল্লাহর বিরোধিতা কি কখনো যুক্তিসঙ্গত হয়? বলেন, আপনার যুক্তি কি বলে? আপনার বিবেক কি বলে? ওই আল্লাহর বিরোধিতা করে কি করা? কিন্তু আল্লাহ নিজের বিরোধিতা করা সত্ত্বেও রহমতকে এরকম ব্যাপক করছেন যে সবাইকে এক চোখে লালিত পালিত করতে, এক চোখে সবাই লালিত পালিত একইভাবে। বরং দেখা যাবে যদি দেখেন তো দেখা যাবে আপন জনের থেকে পরজনের জন্য যেন দয়া মায়া বেশি। মনে হয় বুঝাইতে পারি না, কি বলেন? বুঝছেন কিছু আপনারা? মুসলমান আল্লাহর আপন জন, ঠিক না? কিন্তু উন্নত দুনিয়া কোনটা? সবচেয়ে বেশি নেয়ামতের ভিতরে কারা বেশি ডুবা, কারা বেশি নেয়ামত ভোগ করে, ঠিক না? তাহলে বোঝা গেল ওদের জন্য বেশি, আমাদের জন্য কম, ঠিক না? এটারও একটা যুক্তি আছে, কেননা ওরা এইখানেই পাবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে ওদের জন্য কিচ্ছু হবে না, কিচ্ছু দিবেন না, বরং একটা ছিটাও দিবেন না, ফোঁটাও দিবেন না। আমাদের জন্য সবকিছু আখিরাতে আছে। ওদেরকে দিতেছে সাময়িক, আমাদেরকে দিবে চিরস্থায়ী। ওদেরকে দিবেন সাময়িক ইহ জগৎ, আর আমাদেরকে দিবেন পর জগৎ। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহর একটা ব্যাপক রহমত,
যেটার ভিতরে সবাই অন্তর্ভুক্ত, কোনো পার্থক্য নাই। আরেকটা হলো আল্লাহর বিশেষ রহমত। কি বিশেষ রহমত? এটা শুধু আর শুধু একমাত্র আমাদের জন্য। বলেন বিশেষ রহমতের প্রয়োজন কি? বলে বিশেষ রহমতের প্রয়োজন এই জন্য, তুফান যখন চলতে থাকে তো মাঝে মাঝে দেখা যায় খড়কুটার সাথে বাড়িঘরও উঠতে থাকে, ঠিক না? মনে হয় বুঝাইতে বললাম না। তুফান যখন চলতে থাকে তখন খড়কুটার সাথে সাথে বাড়িঘরও কি করতে থাকে? উঠতে থাকে। আর যদি তুফানের গতি যদি খুব বেশি হয় তো তখন দেখা যায় বিল্ডিংও উঠতে থাকে, ঠিক না? কিন্তু যুক্তি বলে খড়কুটা উঠতেছে উড়ুক, কিন্তু বাড়িঘর কেন উড়বে? এটার তো ফাউন্ডেশন আছে, ঠিক না? বিল্ডিং কেন উড়বে? কিন্তু আপনি যুক্তি দিবেন যে তুফানের গতি এত বেশি যে ফাউন্ডেশনও কোনো কাজে আসে না। ঠিক এরকমই আজকে যে দুনিয়ার তুফান চলতেছে, দুনিয়ামুখী তুফান, যারা উড়ার তারা তো উঠতেই আছে, যারা খড়কুটা হিসাবে বলা যায়, যারা মুসলমান না, এদের উড়া যাওয়া স্বাভাবিক। কিন্তু দেখা যাইতেছে তুফানের কারণে যারা আপন ছিল, কাছের ছিল, এরাও উড়া যেতেছে। ভালো মতে মনোযোগ দিলে বুঝে আসবে, কিন্তু এরাও উড়া যেতেছে। যেমন আজকে 90% মুসলমান, 90% মুসলমান, যদিও মুসলমানের ঘরে জন্ম, যদিও আসার সাথে সাথে তার কানে ধ্বনি, আজান একামতের ধ্বনি, যদিও ছোটবেলার থেকেই তাকে কলেমা শিখানো হয়েছে, ইসলামিক অনেক রীতি নীতি তাকে শিখানো হয়েছে, কিন্তু দিন যাইতেছিল, আস্তে 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 দেখা গেল যে 90% মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, মুসলমানের ঘরে জন্ম নেওয়া এর সাথে সাথে আরেকটা যোগ করতেছি যেটা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো উম্মতে মুহাম্মদী হওয়া। আপনি একটা কথা চিন্তা করেন, ঈসা আলাইহিস সালাম কিন্তু নবী না, সাথে সাথে উনি রসুল। উনি শুধু রসুল না, 313 জন রসুলের ভিতরে উনি শুধু রসুল না, উনি একজন কিতাবদারি রসুল। শুধু কিতাবদারি রসুল না, পার্সোনাল শরীয়তদারি রসুল। পার্সোনাল শরীয়তদারি রসুল। 5 জন রসুলের ভিতরে উনি একজন। উলুল আজমি মিনার রসুল যাদেরকে বলা হয়, প্রথম সারির 5 জন রসুলের ভিতরে উনি একজন, যিনাকে রুহুল্লাহ বলা হয়। রুহুল্লাহ এটা একটা বিশেষ উপাধি, বিশেষ একটা ডিগ্রি। যেমন আমাদের দেশে ডক্টরেট ডিগ্রি বিশেষ ডিগ্রি থাকে, ঠিক রুহুল্লাহ কিন্তু একটা বিরাট বড় আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি। কিন্তু তারপরও উনি উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য চোখের পানি ঝরাইছেন। ঝরাইতে 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 আল্লাহর কাছে উনি এটা মঞ্জুর করাইছেন যে আমাকে উম্মত হিসাবে প্রেরণ করা হোক। আর উনি উম্মত হিসাবেই অচিরে আসবেন। তাইলে আপনি একটু ভাবেন উম্মত হওয়াটার গুরুত্ব, বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব কতটুকু। আজকে তো আমাদের সমাজে এই আলোচনা নাই যে উম্মতে মুহাম্মদী হইতে পারা এটা কত বড় ভাগ্যের বিষয়। কিন্তু আমি যেটা বুঝাইতেছিলাম যে বিশেষ রহমতের প্রয়োজন হলো কেন, ওই যে বললাম না, তুফান যখন চলে
তখন খড়কুটাও উঠতে থাকে, আর তুফানের গতি যখন বাড়ে তখন ঘরবাড়িও উঠতে থাকে। আর যদি আরো গতি বাড়ে তো দেখা যায় বড় বড় বিল্ডিং পর্যন্ত উঠতে থাকে, যেটাকে টর্নেডো বলে। টর্নেডোর ভিতরে দেখা যায় বড় বড় বিল্ডিং পর্যন্ত উড়া যায়। তো বিশেষ রহমতের প্রয়োজন ছিল, এই জন্য বিশেষ রহমতের পর্বগুলার দরকার ছিল, এই জন্য যে মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদীর মতো সৌভাগ্য পাওয়া সত্ত্বেও দুনিয়ার তুফানে 90% মুসলমান ভাসা গেছে। 90% মুসলমান ভাসা গেছে, 90% মুসলমান দূরে সরে গেছে। বরং আমি 90% বলতেছি, আরো বেশি হবে। শুধু অশিক্ষিত সমাজ না, বরং যারা শিক্ষিত ওরা দেখা যায় আরো বেশি ভেসে গেছে, উড়া গেছে। যার কারণে আল্লাহর প্রয়োজন হয়েছে ওই মানুষগুলাকে কাছে করার জন্য বিশেষ রহমতের পর্ব দরকার হয়েছে। এই জন্য আল্লাহ বিশেষ রহমতের পর্ব প্রতিদিন হিসাবেও রহমতের পর্ব আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করছেন যে এই পর্বে যদি তুমি ঢুকতে পারো বা আসতে পারো, বা তুমি যদি এই পর্বটাকে কাজে লাগাইতে পারো, তাইলে কিন্তু তুমি এই বিশেষ রহমতের আওতায় চলে আসবে। তোমার দূরে থাকার রিকভারি হয়ে যাবে। দূরে থাকার কারণে তোমার যে ক্ষতি হয়েছে ওটা তুমি এক মুহূর্তের ভিতরে ওটাকে পরিপূর্ণ করতে পারবে, ক্ষতিপূরণকে পোষায় নিতে পারবে। যেমন আমি একটা জিনিস দেখাই আপনাকে, সারাদিন যদি একটা মুসলমান কোনো নেকামল নাও করতে পারলো, কোনো নেকামল করতে পারলো না সারাদিন, হতে পারে পেটের টানে করতে পারে নাই, বা দুনিয়ার ঝাই ঝামেলার কারণে করতে পারে নাই, কিন্তু আপনি বুখারী শরীফের হাদিস উঠান, প্রতিদিন রাত্র একটা সময় আসে যেই সময় আল্লাহ প্রত্যেক আসামিকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি। কিন্তু দুনিয়ার রীতি কি, আসামিকে গোয়েন্দা টোকাইতে থাকে। আমাদের দেশেও দেখা যাবে যত ধরনের ইন্টেলিজেন্স আছে, এখনো এইখানে হবে এনএসআই লোক আছে, এইখানেও হবে ডিজিএফের লোক আছে, এইখানেও হবে এসবির লোক আছে, এইখানেও হবে সিআইডির লোক আছে। হোক না প্রোগ্রামটা ফাউন্ডেশনের, তাতে কি আসে যায়? হোক না এটা সরকারি সংস্থা, তাতে কি আসে যায়? কিন্তু বক্তা কি বলে এটা তো দেখতে হবে। সে রাষ্ট্রের পক্ষে বলে না বিরুদ্ধে বলে, সঠিক কথা বলে না ভুল কথা বলে। তো দুনিয়ার মানুষ তো আসামিকে তালাশ করতে থাকে শাস্তির আওতায় আনার জন্য, তার মুখে লাগাম দেওয়ার জন্য, তাকে কন্ট্রোল করার জন্য। অথচ আল্লাহ তো প্রতি রাত্রে আসামিকে ডাকতে থাকে মাফ করার জন্য। আপনি উঠান বুখারী শরীফ, দেখেন প্রতি রাত্রে এই পর্বটা আছে না নাই। আবার গ্যারান্টি দিয়া, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। আল্লাহ বলে দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার রীতিতে নীতিতে সমাজে অপরাধ এই সমাজকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু বন্দার গুনাহ তো আমার কোনো ক্ষতি হয় না। লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, আল্লাহ বলে বন্দার গুনাহ আমার কোনো ক্ষতি সাধিত হয় না, আর বন্দার নেক করলে আমারও কোনো লাভ হয় না। আল্লাহ তো ক্ষতিরও ঊর্ধ্বে, লাভেরও ঊর্ধ্বে, আল্লাহ সামাদ।
এই জন্য এই রাত্রটা যেটা আমরা পাইলাম আজকে, এটাও কিন্তু আল্লাহ পাওয়ায় দিছে। হবে আজকে সারা দিনেও আজিমপুরে 2-4টা লাশের দাফন হয়েছে, এতে সন্দেহ নেই। সারা বাংলাদেশে ডজন হোক 2 ডজন হোক মানুষের মৃত্যু আজকের দিনেও হয়েছে, ঠিক না? কিন্তু সে এই রাত্রটা পায় নাই। না, ওই দিকেই যেতেছি আমি। আপনি এটা না বুঝলে তো আপনি ফজিলত বুঝবেন না, ফজিলতের গুরুত্ব থাকবে না। যেটা বিশেষ একটা রহমতের রাত, কোন উম্মতকে দেওয়া হলো না। কিন্তু কোরআন তো বলে 12 মাস, এটা দুনিয়া যেদিন থেকে সৃষ্টি ওই দিন থেকেই 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আরবি যে 12 মাস, এটা তো দুনিয়ার শুরু লগ্ন থেকে। কিন্তু শবে বরাত তো কাউকে দেওয়া হলো না। শাবান মাস তো দুনিয়া আজকের থেকে দেখতেছে না, আদম আলাইহিস সালামের জমানা থেকে দেখতেছে। কিন্তু নিষ্পম্মিন শাবান তো কোনো উম্মতকে দেওয়া হলো না, আমাদেরকে কেন দেওয়া হলো? এই রাত্রগুলার নাম কেন রাখা হলো? আমি যেটা 4টা শুনাইলাম, আরো অনেক নাম আছে। যদিও আমাদের সমাজে কিছু বিতর্ক আছে যে এই রাত্রের অস্তিত্ব নিয়ে আমাদের সমাজে কিছু বিতর্ক আছে, কিন্তু আসলে বিতর্কটা ঠিক না। এই জন্য যে এই রাত্রের অস্তিত্বের ব্যাপারে 17 জন সাহাবীর থেকে প্রমাণ আছে। কয়জন? একজনের থেকে যদি প্রমাণ হইতো তাহলে বাদ দিতাম, কিন্তু 17 জনকে আপনি বাদ দিবেন কি করে? আরেক রেওয়ায়েতে আছে 15 জন সাহাবীর থেকে প্রমাণ আছে। বিদায় যারা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটাও ঠিক না। আবার দ্বিতীয় হলো যারা অতিরঞ্জিত করে, ওইটাও ঠিক না। অতিরঞ্জিত, যেমন